আমরা আশাবাদী ছিলাম নতুন সরকার আসলে আমাদের সুবিধা দিবে, কারণ ফেসিবাদ সরকার তো সবগুলোই বাতিল হচ্ছে। নির্বাচন ছিল ভুয়া, আমাদের বিচার কার্যক্রম সব ছিল ভুয়া। তাহলে আমরা কেন বৈষম্যের শিকার? এই সরকারের কাছে আমাদের প্রশ্ন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কাছে আমাদের প্রশ্ন, আমরা বেশি বেশি প্রচার করবেন। আমাদের মিডিয়ার সাথে কেন বৈষম্যের শিকার? আমরা কেন বৈষম্যের শিকার হচ্ছি? আপনারা দেখতে পাচ্ছেন দেশের সুশীল সমাজ সবাই আমাদের যে বর্তমান কমিশন গঠন করছে, উনি বলছে সেটা বিদ্রোহ হয় নাই, সেটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। সেই পরিকল্পিত হত্যাকাণ্ডের আমাদের সাথে বিদ্রোহ নামে তকমা দিয়ে আমাদেরকে 18,519 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা আজকে 18,519 জন মিডিয়ার সদস্য অসহায়ভাবে জীবনযাপন করতেছি। আমাদের সরকার আমাদেরকে কর্ণপাত করতেছে না, আমাদেরকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে তাল বাহানা করে আমাদেরকে বিলম্বিত করা হচ্ছে। আমাদেরকে বিভিন্ন সুবিধা দিবে বলে বলছে, আমাদেরকে দিচ্ছে না। আমরা অসহায়, আমরা ঢাকাতে আজকে বিগত 8-9 মাস ধরে আমরা আন্দোলন করে আসতেছি, শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করে আসতেছি। আমরা কোনো রাষ্ট্রীয় বিদ্রোহের সাথে যদি জড়িত থাকতাম, আজকে 17 বছর আমাদের কোনো মিডিয়ার সৈনিক আজকে দেশের নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত হয় নাই, আমাদের কোনো চাকরিচ্যুত মিডিয়ার কোনো সরকার বিরোধী কাজের সাথে জড়িত হয় নাই। এটাতে প্রমাণিত হয় যে মিডিয়ার সৈনিকরা কখনো বিদ্রোহ করতে পারে নাই। সেটা ফেসিবাদ সরকার, আওয়ামী লীগ সরকার সেটাকে পরিকল্পিতভাবে ইন্ডিয়ার মদতে 57 জন সহ 74 জন অফিসারকে নির্মলভাবে হত্যা করেছে। সেই দায়ভার আমাদের মিডিয়ার মজলুম মিডিয়ার উপর চাপিয়ে দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আমরা আমাদের পুলিশ প্রশাসন, দেশের সুশীল সমাজের কাছে দাবি জানাই, আমরা দেখেন আমরা কত নিরপরাধ আছি, আমাদের দাবি মেনে নেন। আমরা আপনাদের সন্তান, আমরা দেশকে ভালোবাসি। এই পর্যন্ত আমরা রাষ্ট্রে কোনো বিরোধী কাজ করি না, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসতেছি। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের দাবিগুলো সরকার প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, যাতে বিবেচনা করে আমাদের আজকের মধ্যে দাবিগুলো মেনে নেয়।